সরস্বতী পুজোর পরের দিনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পালন করল বিশেষ এক প্রথা, তত্ত্ব আদান প্রদান। একে অপরের হোস্টেলে গিয়ে উপহার, মিষ্টি, ফুল, চকলেট দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন তারা। ঢাক, কাসর, ঘণ্টার তালে নাচতে নাচতে হাজির হন ছাত্রছাত্রীরা। পরনে রঙিন শাড়ি ও পাঞ্জাবি যেন বসন্তেরই বার্তা বহন করছে। ৭-এর দশক থেকে চলে আসা এই রীতির সঠিক উৎস কেউ জানে না, তবে একে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন। প্রথা মেনে এই দিনেই হোস্টেলের ছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন, বিবেকানন্দ, নেতাজি হোস্টেলের কোনো না কোনো পড়ুয়ার সঙ্গে। তৈরি হয় এক অন্যরকম ভালোবাসার গল্প। এখন আমরা অরবিন্দু হোস্টেলে ছিলাম, এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি। তত্ত্ব নিয়ে। এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি, এটা বহুদিন আগে থেকেই হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য। হোস্টেলে ভালোবাসা আদান প্রদান সবটাই বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। আজকে তথ্য আদান প্রদান কি বলবেন? এইটা আমাদের এখানে বহু বছর ধরে হয়ে আসছে। প্রথমে মেয়েরা আসে ছেলেদের হস্টেলে, এবং বিভিন্ন হস্টেল থেকেই আসে, মেডিকেল কলেজ আসে বা রাজ কলেজ থেকে আসে, এবং আমরাও যাই তারাবাগ থেকে, এবং তারপর আমরা ফেরার পর তারা এখানে আসবে। আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী পুজোর পরের দিনটা পালন করি। মূলত কি করা হয়? কিছুই না, আমরা তত্ত্ব নিয়ে যাই, ওখানে খাওয়া দাওয়া হয়, একটু আনন্দ হয়, তারপর আবার বেরিয়ে আসি, এটাই। মানে এই যে তথ্য আদান প্রদান, এটা কেমন লাগছে আপনার? আমাদের তো আমরা অনেকগুলো বছর ধরে দেখছি, ভালোই লাগছে। একটা বছর অপেক্ষা, একটা বছরের অপেক্ষা, মানে সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সরস্বতী পুজো আসবে, কাজ হবে, কারণ এখানে প্রত্যেকটা মানে হস্টেলেই আমাদের থিম পুজো হয়, তো ছেলে মেয়েরা প্রচুর কাজ করে। হয়ে গেল এবার কালকে বিসর্জন। এই তথ্য আদান প্রদানের মধ্যে দিয়ে কি ভালোবাসার সম্পর্ক? ভালোবাসা তো আছেই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, বাচ্চারা আছে, তাদের সাথে আমাদের আলাদা রকমের সম্পর্ক। ভালোবাসা তো সব জায়গাতেই আছে। কি নাম আপনার? পৌলমী সেন। আমার পিএইচডি ইকোনমিক্স ডিপার্টমেন্ট।